আল্লামা সাঈদীর রায় 28 ফেব্রুয়ারি যে রায়, সেই রায়কে কেন্দ্র করে প্রথমত সরাসরি পুলিশ গুলি করে যাকেই পায় তাকে হত্যা করে দেশব্যাপী। আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এদিন থেকে কেন স্মরণ করছে, কেন আবার এই প্রোগ্রামটা করছে? কারণ আজকে শিক্ষা হচ্ছে একটা দল ফেসিবাদ যখন হইতে চায় শুরুতে থামায় দিতে হয়। জীবন দিতে হইলে শুরুতে জীবন দিতে হয়, শুরুতে রাস্তায় নামতে হয়। রাস্তায় নামার সময় দল বিবেচনা করা উচিত না। কেউ কেউ হয়তো মনে করতে থাকবে এই জেনারেশনে যারা আছেন, সম্ভবত ফেসিবাদ মনে হয় 2024 সালে এসে হয়েছে বা 18-র পরে এসে হয়েছে। বিষয়টা এমন না। আমরা আর কাউকে ফেসিবাদ হতে দিব না। সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আজকের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, সংগ্রামী বন্ধুগণ, আজকের যে দিন, এদিন আমরা যে দিন কাউকে স্মরণ করছি, সেই সময়টা আপনারা জুলাইয়ে যে সময় দেখেছেন, জুলাইয়ে যে চিত্রপট দেখেছেন, ঠিক হুবহু কপি ছিল সেই সময়টাতে। 2000 আল্লামা সাঈদীর রায় 28 ফেব্রুয়ারি যে রায়, সেই রায়কে কেন্দ্র করে প্রথমত সরাসরি পুলিশ গুলি করে যাকেই পায় তাকে হত্যা করে দেশব্যাপী। অল্প কয়েকদিনের ব্যবধানে 200 মানুষকে শহীদ করা হয়। এগুলো হচ্ছে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী। এর বাইরে আরো কত মানুষ নিহত হয়েছেন, যাদের তথ্য, যাদের লাশ কিংবা যাদের তথ্য আমরা আহ পত্রিকাগুলোতে পাই নাই কিংবা এগুলো প্রকাশিত হয় নাই। এর বাইরে অসংখ্য মানুষ এরকম শহীদ হয়েছেন। সেই সময়টাতে আন্দোলনকে কন্ট্রোল করার জন্য তারা সারা দেশে ওইসব স্পটে ইন্টারনেট বন্ধ করে দেয়। যেটা আপনারা জুলাই দেখেছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে সকল কমিউনিকেশন অফ রেখে মানুষকে তারা হত্যা করে। এবং সে তথ্যগুলো যাতে সংবাদ মাধ্যমে না আসে, তার জন্য যা যা ব্যবস্থা করতে হয় তার সবকটা ব্যবস্থায় তারা করেছিল। আপনারা হয়তো দেখে থাকবেন, কেউ কেউ হয়তো মনে করতে থাকবে এই জেনারেশনে যারা আছেন, সম্ভবত ফেসিবাদ মনে হয় 2024 সালে এসে হয়েছে বা 18-র পরে এসে হয়েছে। বিষয়টা এমন না। আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এদিন থেকে কেন স্মরণ করছে, কেন আবার এই প্রোগ্রামটা করছে? কারণ আজকে শিক্ষা হচ্ছে একটা দল ফেসিবাদ যখন হইতে চায় শুরুতে থামায় দিতে হয়। জীবন দিতে হইলে শুরুতে জীবন দিতে হয়, শুরুতে রাস্তায় নামতে হয়। রাস্তায় নামার সময় দল বিবেচনা করা উচিত না। কোন দল ভিকটিম হইলো, তাদেরকে মারা হইলো, সেই বিবেচনা না করে দল মত বয়স নির্বিশেষে সবাইকে রাস্তায় নেমে এই ফেসিবাদকে প্রতিহত করতে হয়। না করলে পরে এমন একটা সময় আসে, তারা অপর দলকে ধরে, একদিন এক এক দলকে ধরতে ধরতে এক সময় পুরো আপামর জনতাকে ধরে। তখন আর অপশন থাকে না, দেয়ালে পিঠ থেকে যায়। এভাবেই দিনের রেশন রাতে করে, কারচুপি করে, আপনি কিছু বলতে পারেন না। সম্মানিত বন্ধুগণ, শেষ করছি। শিক্ষা একটাই, সে শিক্ষা হচ্ছে আমরা আর কাউকে ফেসিবাদ হতে দিব না। যে সকল আচরণ আমরা আওয়ামী লীগকে দেখেছিলাম, যে সকল সিমটমস আমরা তাদের ফেসিবাদী আচরণের শুরুতে লক্ষ্য করেছিলাম, এখন থেকে কোনো পার্টি সেটা করে থাকলে সেটা শুরুতে থামাই দাও। দ্বিতীয়ত, বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যে গত 15 বছরে যারা ভিকটিম তাদের নিয়ে নিশ্চয়ই আপনারা কাজ করবেন বলেছেন। তো 28 ফেব্রুয়ারি কেন্দ্র করে, আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে যে সিরিয়াসলি সারা দেশে মানুষ শহীদ করা হয়েছে, আহত হয়েছে, তাদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ এবং সেই বিচারকে রিভিউ করা সহ যেসব বিষয়গুলো করা দরকার, সেসব বিষয়গুলো করা দরকার। সে সময়ে বেগম খালেদা জিয়া এটা নিয়ে সরব ছিলেন। আশা করব বেগম খালেদা জিয়ার দল তার পরবর্তী সময় ক্ষমতায় এসে তার সেই সময়ের চিন্তাগুলোকে লালন করে এখন এই নিরপরাধ মানুষের ভিকটিম হওয়ার বিপরীতে দাঁড়িয়ে যে ন্যায় বিচার কিংবা যেটুকু ফিরিয়ে আনা দরকার, সুযোগ আছে এই সময়টা দেশে, সেটুকু করার আহ্বান রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।